হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো সিদ্ধার্থ আনন্দকে নিয়ে। ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ, যে পাঠান এবং ওয়ার ডিরেক্ট করেছে, এবং তার যে নেক্সট ফিল্ম সেটা কি হবে সেটা নিয়ে কিন্তু প্রচুর ছিল, অপেক্ষা ছিল যে পাঠানের পর সে, ফাইটারের পর তার কোন সিনেমাটা আসতে চলেছে যেটা সে নিজে ডিরেক্ট করবে। কারণ সিদ্ধার্থ আনন্দ সে এমন একটা ডিরেক্টর যার ভিশন কিন্তু পুরো হলিউড লেভেলের। তার ফিল্মের যদি আপনারা এক্সিকিউশন দেখেন, তার ফিল্মের প্রেজেন্টেশন বা তার ফিল্মের যে স্টাইলাইজেশন, তার মধ্যে যে একটা ব্যাপার থাকে সেটা সবসময় হলিউডিস একটা ব্যাপার থাকে। সেটা ব্যাং ব্যাং বলুন, সেটা ওয়ার বলুন, সেটা পাঠান বলুন, একমাত্র ফাইটারটাও পুরোটাই কিন্তু যে এরিয়াল শটগুলো সেটা কিন্তু পুরোটাই হলিউড লেভেলের কথা মনে করিয়ে দেবে। কিন্তু যেহেতু সেটা একটা ইন্ডিয়ান একটা আর্মির ওপরে ফিল্ম ছিল, তাই জন্য সেটা অনেকটা রুটেডও মনে হচ্ছিল। তার পাশাপাশি সেটা একটা হলিউডিস ভাব ছিল। এবার সিদ্ধার্থ আনন্দ তার যে প্রোডাকশন হাউস মারফ্লিক্স, তার জন্য তিনি 7টা ফিল্ম এখনো পর্যন্ত লক করেছে, যেটা সে বিভিন্ন ডিরেক্টরদের সাথে কোলাবোরেট করে বানাবে। তার মধ্যে অলরেডি সে কিং বানাচ্ছে সুজয় ঘোষ, ডিরেক্টর সুজয় ঘোষের সাথে, যাতে আমরা শাহরুখ খান এবং সোহানা খানকে দেখতে পেতে চলেছি। তো এবার তার অনেকগুলো সিনেমা আছে, আমি সে ভেতরে যাচ্ছি না। এবার তার নিজের ডিরেকশনের সিনেমা কোনটা হবে সেটা হলো, এখন জানা যাচ্ছে যে সিদ্ধার্থ আনন্দ তার নিজের যে ডিরেকশনে বানানো একটি সিনেমা, সেটা হচ্ছে মেগা বাজেট অ্যাকশন ফিল্ম হতে চলেছে। ইয়েস, সিদ্ধার্থ আনন্দ সবসময় অ্যাকশন ফিল্মই করে আফটার ব্যাং ব্যাং। তো এবার সে একটা বড় হাই অকটেন অ্যাকশন সিনেমা আনতে চলেছে, যেটা একটা ভারী বাজেট থাকবে। এবার স্টার কাস্ট কে কে থাকবে সেটা এখনও কিছু জানা যায়নি, তবে স্ক্রিপ্টের ওপর সে কাজ করছে, ঠিক আছে। সে স্ক্রিপ্ট একমাত্র পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তারপর সে হয়তো খুব শিগগিরই আমরা অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি। কিন্তু সিদ্ধার্থ আনন্দ সে, তাকে আর বেশি দিন লাগবে না ডিরেকশনে ফিরতে। হয়তো খুব শিগগিরই আমরা তার অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি যে তার নেক্সট ফিল্মের নাম কী হবে, তাতে স্টার কাস্ট হিসেবে আমরা কাকে দেখতে পাই, এটাই দেখার বিষয়। পাঠান, ওয়ার এবং ফাইটারে তিনি যে বারটা সেট করেছে, তার উপরে কতটা উপরে এই সিনেমাটাকে নিয়ে যেতে পারে, এবং এতে হিরো হিসেবে কাকে আমরা দেখতে পাই, আবার ঋত্বিক থাকে নাকি, এটাই দেখার বিষয়। তো এটা হচ্ছে সিদ্ধার্থ আনন্দের নেক্সট প্ল্যান, যে একটা হাই অক্সিজেন অ্যাকশন সিনেমা সে আনবে। দেখা যাক সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। আজকের পরে যেটা আপডেট সেটা হলো সাউথ থেকে সুরিয়ার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, মানে যেটা হচ্ছে কাঙ্গুবা, যেটা দিওয়ালিতে রিলিজ করবে। তো এই সিনেমার যে প্রথম গান আমি বলেছিলাম যে সুরিয়ার বার্থডে 23 তারিখ আসতে চলেছে, তো এই গানটার যে নাম, সেই গানটার নাম হলো ফায়ার সং। ইয়েস, ফিয়ার সং না, যেটা দেবরার ফিয়ার সং সেটা না, এটা হচ্ছে ফায়ার সং। একটা পোস্টার দিয়ে মেকাসের এটা জারি করেছে যে ফায়ার সং আসতে চলেছে 23 তারিখ। দেখা যাক এই গানটা কিরকম হয়। আমার মনে হচ্ছে এই গানটা সেই গানটা হবে যেটা সুরিয়া নিজের দলবলকে নিয়ে নাচবে, আমরা গ্লিমসে দেখেছিলাম, ঠিক আছে। তো সেই গানটাই হয়তো হতে চলেছে। দেখা যাক এই গানটি কীরকম হয়। 23 তারিখ এই গানটি আসছে। এবং সুরিয়া থেকে আরেকটা আপডেট হলো তার আপকামিং সিনেমা, যেটা সুরিয়া 44, যেটা কার্তিক সুবরাজ ডিরেক্ট করবে। তো সেই সিনেমারও একটা ফার্স্ট লুক পোস্টার এবং টাইটেল এই 23 তারিখে আসতে চলেছে সুরিয়ার বার্থডেতে। দেখা যাক সুরিয়ার বার্থডেতে এই দুটো জিনিস, প্রমোশনাল কন্টেন্টগুলো কতটা সুন্দর হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো বলিউড থেকে রণবীর সিংকে নিয়ে। তো আদিত্যধার, মানে যে উড়ি সিনেমাটার যে ডিরেক্টর, মানে ইয়ামি গৌতমের হাজব্যান্ড, তো তার আপকামিং একটি স্পাই থ্রিলার ফিল্মে আমরা দেখতে পেতে চলেছি রণবীর সিংকে। তার পাশাপাশি আরও অনেক স্টারকাস্ট আছে, আর মাধবন, তারপরে আমাদের অর্জুন রামপাল, ঠিক আছে। তো কি রিসেন্টলি অক্ষয় খান্না তাতে জয়েন করেছিল। তো এখন এই সিনেমাতে নতুন একটা স্টারকাস্ট জয়েন হয়েছে, সেটা হচ্ছে আদিত্য ধারের ওয়াইফ, মানে হচ্ছে ইয়ামি গৌতম। ইয়েস, ইয়ামি গৌতমকে আমরা এই সিনেমায় দেখতে পেতে চলেছি রণবীর সিংয়ের পাশাপাশি। সে একটা ওই মানে স্পাইয়ারদের যে অফিসার, তাদের মধ্যে একটা রোল ভূমিকা সে পালন করবে। তো দেখা যাক ইয়ামি গৌতমের রোলটা কতটা সুন্দর হয়। তার রোলটা কিন্তু একটা সিরিয়াস রোল হবে এই ফিল্মে। দেখা যাক সেই রোলটা কীরকম হয়। এবং আর্টিকেল 370 যেটা রিসেন্টলি করলো ইয়ামি গৌতম, যেটা খুবই কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে এবং খুবই একটা ভালো সিনেমা হয়েছে, এই বছরের 100 crore পার করে গেছে। তো দেখা যাক তারপরে ইয়ামি গৌতমের এই ফিল্মটা কীরকম হয়। ইয়ামি গৌতম কিন্তু এখন ব্যাক টু ব্যাক দেখতে গেলে হিট থেকে সুপার হিটই দিচ্ছে। তার যদি আপনারা ওটিটি বা সিনেমা, সে ভিন্ন ধারার সিনেমা করছে, প্রত্যেকটা আলাদা আলাদা জনরা সে ট্রাই করছে, ঠিক আছে, কিন্তু তাতে সে সাকসেসফুল হচ্ছে। দেখা যাক রণবীর সিংয়ের সাথে এই ফিল্মটা, তারই হাজব্যান্ডের ডিরেক্ট করা সিনেমাটি কীরকম হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো স্ত্রী 2কে নিয়ে। ইয়েস, স্ত্রী 2 এর ট্রেলার কালকে রিলিজ হয়েছে, আমি রিভিউ দিয়েছি কীরকম কী লেগেছে। তো স্ত্রী 2 তার ট্রেলার রিলিজ হওয়ার পরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই একটা ভালো বাজ ক্রিয়েট করেছে এই সিনেমাটি, এবং খুবই ভালো রেসপন্স পাচ্ছে ওভারঅল ইন্ডিয়া থেকে। তো বোঝা যাচ্ছে খুবই ফার্স্ট ডে একটা খুবই দারুণ বক্স অফিস আনবে। তো কালকে যে প্রেস মিট ছিল, মানে ট্রেলার রিলিজ যে ইভেন্টটা ছিল, সেখানে এই যে প্রডিউসার, মানে দীনেশ ভিজান, যে ম্যাডক্স ফিল্মের কর্তাধর্তা, সে জানিয়েছে যে স্ত্রী 3 তার স্ক্রিপ্ট পুরোপুরি লকড। ইয়েস,
স্ত্রী 2 শেষ হবে না, স্ত্রী 3 আমরা দেখতে পেতে চলেছি 3 নম্বর পার্ট, যেটা স্ক্রিপ্ট পুরোপুরি লক, যেটার আপডেট খুব শীঘ্রই আসবে এবং খুব শীঘ্রই তার শুটিং চালু হয়ে যাবে, এরকমই জানিয়েছে দীনেশ বিজান। তার পাশাপাশি সে আবার এটাও জানিয়েছে যে থামা বলে সে আবার একটা সিনেমা আনতে চলেছে। ইয়েস, এই ইউনিভার্সিটি পার্ট হবে থামা, সেই সিনেমারও তিনি খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করবেন। অলরেডি আমরা দেখেছি যে ওই একটা সিনেমা যেটা আয়ুষ্মান এবং রশ্মিকাকে নিয়ে আসার কথা ছিল, কি ভ্যাম্পায়ার অফ বিজয়নগর, ঠিক আছে, তো সেই ফিল্মটা ওই হরর ইউনিভার্সের পার্ট। আবার এই থামা বলে ফিল্মটা, সেটাও খুব শীঘ্রই আমরা অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি, দীনেশ বিজান এটা কনফার্ম করেছে। তো দেখা যাক সেই ফিল্মে আমরা কাকে দেখতে পাই স্টার কাস্ট হিসাবে, সেটা কবে অ্যানাউন্সমেন্ট হয় এটাই দেখার বিষয়। তার পাশাপাশি স্ত্রী 3 এর কাজ কবে থেকে চালু হয় এবং স্ত্রী 2 যেখানে শেষ হবে তারপর থেকে এই ফিল্মটা হতে চলেছে, মানে স্ত্রী 2 এর কন্টিনিউশনই এই ফিল্মটা হবে। যেরকম স্ত্রী এর কন্টিনিউশন স্ত্রী 2 সেরকমই এর কন্টিনিউশন স্ত্রী 3 হবে। দেখা যাক গল্পটা কীরকমভাবে এগোয় এবং স্ত্রী 2 কতটা বড় রেসপন্স জেনারেট করতে পারে বক্স অফিসে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো স্ত্রী 3 হচ্ছে, এটা দীনেশ বিজান কনফার্ম করেছে। আজকের পরের যেটা আপডেট সেটা হলো মামুটিকে নিয়ে। তো গৌতম বাসুদেব মেননের সাথে মামুটি একটা ফিল্ম করতে চলেছে, যেই ফিল্মটার নাম হচ্ছে GVM, এখনও পর্যন্ত আছে গৌতম বাসুদেব মেনন নেক্সট মামুটির সাথে। তো এই ফিল্মটা একটা স্পাই থ্রিলার কমেডি ফিল্ম হবে। ইয়েস, একটা কমেডি থ্রিলার ইনভেস্টিগেশন ওরকম টাইপের একটা ফিল্ম হবে। তো এই ফিল্মে মামুটির যে রোলটা সেটা শোনা যাচ্ছে একটা ডিটেকটিভের রোল হতে চলেছে। ইয়েস, সে একটা ডিটেকটিভের রোল প্লে করবে, তার পাশাপাশি এই সিনেমাটি একটা থ্রিলার, একটা কমেডি সব কিছু মিলিয়ে থাকবে। দেখা যাক গৌতম বাসুদেব মেননের সাথে মামুটির এই কাজটি কীরকম হয়। খুব শিগগিরই হয়তো এই শুটিং চালু হয়ে যাবে। দেখা যাক টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই এবং মামুটির এই ফিল্মটা কতটা কি রেকর্ড করতে পারে এটা দেখার বিষয়। তার অলরেডি 2টো সিনেমা এই বছরে রেকর্ড বিজনেস করেছে, একটা হচ্ছে ব্রহ্মযুগম আর একটা হচ্ছে আমাদের ওই টার্বো, যেটা খুবই সুপারহিট হয়েছে 2টো সিনেমায়। দেখা যাক 3 নম্বর সিনেমাটি এবছরের সেটা কীরকম হয় এবং এই সিনেমাটি কি এবছর রিলিজ হয় এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এবং আজকের পরের আপডেট হচ্ছে সানিপদা সারিবারাম, নানির আপকামিং সিনেমা, যাতে আমরা প্রিয়াঙ্কা মোহননকেও দেখতে পেতে চলেছি, SJ সূর্যাও থাকবে। সিনেমাটির নাম হলো সানিপদা সানিবারাম। তো এই সিনেমার টিজার আসতে চলেছে 20 তারিখ। ইয়েস, হয় টিজার নাই ট্রেলার আসবে। টিজার যেহেতু আসেনি, একটা গ্লিমস এসেছিল, তাই টিজারই আসবে। তো এরকমই একটা মেকার্সের একটা পোস্টার দিয়ে জানিয়ে দিয়েছে যে রান বলে লিখেছে, ঠিক আছে, কারণ এই টিজারটি আসছে সেই কারণে। তো 20 তারিখ আমরা সানিপদা সানিবারামের একটা প্রমোশনাল কন্টেন্ট দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কী হয়, টিজার না ট্রেলার হয় এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। যেটা আপডেট সেটা হলো কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো শিবরাজকুমার তার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে ভাইরাতি রানাঙ্গাল, তো সেই সিনেমার একটা টিজার ছাড়া হয়েছে, যেটা পুরো হুবহু আপনারা কপি KGF এর কথা মনে করাবে। আমি কপি বলছি না, কিন্তু টিজারটি প্রথম থেকে স্টার্টিং থেকে দেখলেই KGF এর একটা ভাইবস আপনি পাবেন এবং সেই হিসাবে মিউজিকও ডিজাইন করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো টিজারটা আমি দেখলাম, টিজারটা কিন্তু একটা খুবই হাই রেসপন্স জেনারেট করতে পারে। এবার যেহেতু KGF যখনই কানাডা ইন্ডাস্ট্রির নেক্সট কাজ যখনই KGF স্টাইলের হয়ে যাচ্ছে, তখনই ফিল্ম গন্ডগোল করছে, ঠিক আছে। আমরা দেখেছি কবজার সাথে কী হয়েছে। তো অনেক ফিল্ম এখন KGF এর মানে ব্যাকড্রপে বানানোর চেষ্টা করছে, কালার গ্রেডিংটা ইউজ করে, তার সাথে সাথে মিউজিকটা ইউজ করে। তো এরও টিজার বেরিয়েছে, যাই টিজারটি আমি দেখলাম, টিজারটি আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ প্রমিসিং লেগেছে। তো দেখা যাক কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম টিজার হতে থাকে, কিন্তু ফিল্ম আর এক রকম হয়। তো এই সিনেমাটি সেপ্টেম্বরে রিলিজ হচ্ছে। ইয়েস, এই বছরই সেপ্টেম্বর মাসে এই সিনেমাটি রিলিজ হবে, ভাইরাতে রানাঙ্গাল, এটা হচ্ছে শিবরাজকুমারের আপকামিং সিনেমা। দেখা যাক এই সিনেমাটি কীরকম হয়। শিবরাজকুমার কামব্যাক হয় নাকি এই সিনেমাটিতে, এবং এই সিনেমাটি কিন্তু শিবরাজকুমারকে খুব দারুণভাবে প্রেজেন্ট করেছে টিজারটিতে। দেখা যাক সিনেমাটি কীরকম হয়। আজকে লাস্ট আপডেটটা সেটা হচ্ছে বলিউড থেকে ঈশান খাট্টার এবং তার পাশাপাশি জাহ্নবী কাপুরকে নিয়ে। এদের দুজনকে আমরা একসাথে দেখেছিলাম তাদের ডেবিউ ফিল্ম মানে ধাড়াক সিনেমাতে, যেটা ধর্মা প্রোডাকশন প্রডিউস করেছিল, যেটা একটা রিমেক সিনেমা ছিল মারাঠি সিনেমার। সেই সিনেমাটি খুবই সাকসেসফুল হয়েছিল, খুবই ভালো রেসপন্স জেনারেট করেছিল। তারপরে ঈশান খাট্টার আর জাহ্নবী কাপুর আবার একসাথে রিইউনিট করছে। ইয়েস, তারা আবার দুজনে একসাথে আমরা একটি সিনেমা দেখতে পেতে চলেছি তার দুজনকে একসাথে। এই সিনেমাটিও প্রডিউস করবে ধর্মা প্রোডাকশন, মানে করণ জোহরের প্রোডাকশন হাউস। এই ফিল্মের যে স্টোরি লাইন সেটা একটা হিউম্যান ড্রামা, ইমোশনাল একটা ড্রামার উপর বেস থাকবে। এই সিনেমাটিকে ডিরেক্ট করবে হচ্ছে আমাদের মাসান সিনেমার ডিরেক্টর, কি গয়ান খান না কি, এটা কী নাম, যে মাসান সিনেমাটি, যেটা ভিকি কৌশলের খুবই একটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড একটা সিনেমা এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল এই ডিরেক্টর এই সিনেমাটির জন্য। তো সেই সিনেমার ডিরেক্টর মানে মাসান সিনেমার ডিরেক্টর ডিরেক্ট করবে এই সিনেমাটি, জাহ্নবী কাপুর এবং ঈশান খাট্টারের এই সিনেমাটি। ধর্মা প্রোডাকশন তারা প্রডিউস করবে। দেখা যাক সিনেমাটি কীরকম হয়, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এই ছিল টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।